হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল জানিয়ে আজকের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা স্টার্ট করছি। সপ্তাহের রবিবার মানেই আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের দিন, অর্থাৎ আমরা সারা সপ্তাহ জুড়ে যা যা আলোচনা করেছিলাম নিউজে, তো সেটাই আমরা একটা কুইক রিক্যাপ দেখবো আমাদের আজকের এই সেশনে। তো অবশ্যই করে সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তাহলে চলো আর বেশি ডিলে না করে স্টার্ট করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। ক্লাসটিকে চটজলদি করে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদমই, এবং যদি বলে রাখি ক্লাসটিকে চট জলদি করে কিন্তু লাইক করে ফেলো, ক্লাসটিকে চট জলদি করে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? মানে ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য অন টাইমে, ঠিক আছে? চলো, তো আমরা আমাদের আজকের যে প্রথম প্রশ্ন সেই প্রথম প্রশ্নে চলে আসছি। সকলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে আনসারটি করে জানাবে। দ্য প্রমোশন অফ শ্রী সর্বেশ রঞ্জন ফলোড দ্য সুপার অ্যানিউশন অফ হুম? শ্রী সর্বেশ রঞ্জন পদোন্নতি কার অবসর গ্রহণের পর হয়েছিল? চট জলদি করে আমরা যেহেতু রীতিমতো রিক্যাপ করছি তো আমরা ফার্স্ট কোশ্চেনের আনসার করব। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে জানাবে। কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই করে কিন্তু আনসারটি করে জানাবে কোন প্রশ্নের কোনটা সঠিক উত্তর, ঠিক আছে? এবং আজ ঠিক দুপুর 2টোর সময় তোমাদের জন্য কিন্তু থাকছে ওয়েস্ট বেঙ্গল WB আর্ট অ্যান্ড কালচারের একটা গুরুত্বপূর্ণ সেশন। তো সকলে যুক্ত হতে কিন্তু ভুলো না। আর্ট অ্যান্ড কালচারের একটা সেশন থাকছে, তো সকলে কিন্তু অবশ্যই করে যুক্ত হয়ে যাও। আর্ট অ্যান্ড কালচারের একদম ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার যুক্ত হয়েছে। দেখো কি বলেছে, শ্রী সর্বেশ রঞ্জন পদোন্নতি কার অবসর গ্রহণের পর হয়েছিল? অবশ্যই করে আমাদের ভাস্করা রাওকারের অবসর গ্রহণের পর শ্রী সর্বেশ রঞ্জন কুমার প্রমোশন পেয়েছিলেন, ঠিক আছে? অপশন নাম্বার ডেফিনেটলি হয়ে যাচ্ছে বি সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিউ অর্কিড স্পিসিস ওয়াজ ডিসকভার্ড ইন হুইচ প্লেস অফ কেরালা? মানে কেরালার কোন স্থানে একটি নতুন অর্কিড প্রজাতির আবিষ্কৃত হয়েছে? ওয়েনাড, সাইলেন্ট ভ্যালি, ইডুক্কি না কান্ঠালুর? সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করো। তো আমাদের বলা হয়েছে নতুন একটি অর্কিডের স্পিসিস কিন্তু ডিসকভার করা হয়েছে, এবং সেটা ডিসকভার করা হয়েছে কোথায়? কেরালাতে। কেরালার কোথায়? কেরালার কান্ঠালুরে, ঠিক আছে? কেরালার কান্ঠালুরে ডিসকভার করা হয়েছে। সো অপশন নাম্বার ডেফিনেটলি ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, who won her first BWF Super 300 title at Thailand Master 2026? থাইল্যান্ড মাস্টার্স 2026-এ কে তার প্রথম BWF সুপার 300 খেতাব জিতেছেন? অপশানে থাকছে অস্মিতা চালিয়া, মালবিকা বনসোর, থাকছে দেবিকা সিহাগ, এবং থাকছে আমাদের ডেফিনেটলি আকর্ষী কাশ্যপ। তো বলা হয়েছে থাইল্যান্ড মাস্টার্স 2026-এ কে তার প্রথম BWF সুপার 300 খেতাব জয়লাভ করেছে? অবশ্যই করে জয়লাভ করেছে দেবিকা সিহাগ। তো এই যে দেবিকা সিহাগ তিনি কোন রাজ্য থেকে বিলং করেন? দেবিকা সিহাগ তিনি কিন্তু বিলং করেন হরিয়ানা থেকে। দেবিকা সিহাগ তিনি কিন্তু বিলং করেন কোথা থেকে? দেবিকা সিহাগ বিলং করেন আমাদের মানে হরিয়ানা রাজ্য থেকে, ঠিক আছে? এবং তিনি হচ্ছেন আমাদের বলতে পারো ফার্স্ট মহিলা, ঠিক আছে? নেক্সট, পরবর্তী প্রশ্ন, এক্সারসাইজ অগ্নি পরীক্ষা ওয়াজ কন্ডাক্টেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ভারতীয় কোন রাজ্যে অগ্নি পরীক্ষা নামক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল? সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না অরুণাচল প্রদেশ? অগ্নি পরীক্ষা নামক মহড়াটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? অপশানে থাকছে সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না থাকছে অরুণাচল প্রদেশ? ডেফিনেটলি কি বলবে? অরুণাচল প্রদেশ আমাদের সব থেকে ইস্টার্ন মোস্ট স্টেট বলতে পারো, ইস্টার্ন মোস্ট স্টেট বলতে পারো, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এবং এখানেই আমরা আমাদের ভারতবর্ষের সব থেকে যে ইস্টার্ন মোস্ট যে পয়েন্ট, সেই ইস্টার্ন মোস্ট পয়েন্ট অবজার্ভ করতে পারি, এবং সেই ইস্টার্ন মোস্ট পয়েন্টটির নাম কি? সেই ইস্টার্ন মোস্ট পয়েন্টটির নাম হয়ে যাচ্ছে কিবিথু, ঠিক আছে? ইস্টার্ন মোস্ট পয়েন্টের নাম হয়ে যাচ্ছে কিন্তু কিবিথু, ঠিক আছে?
এবং তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি এবং সেটা কোথায় অবস্থিত। নর্দার্ন মোস্ট যে পয়েন্ট, সেই নর্দার্ন মোস্ট পয়েন্টের নামটা কি সেটা আমাকে অবশ্যই করে জানাবে কমেন্ট সেকশনে, এবং সেটা কোথায় লোকেটেড, সেটাও কিন্তু আমাকে জানাবে অবশ্যই করে কমেন্ট সেকশনে অ্যাজ আ হোমওয়ার্ক। সকলে আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। Which Indian state announced the rollout of an automatic property mutation system? কোন ভারতীয় রাজ্য স্বয়ংক্রিয় নিষ্পত্তি পরিবর্তন ব্যবস্থা চালু ঘোষণা করেছেন? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক না আমাদের তামিলনাড়ু। কোন ভারতীয় রাজ্য স্বয়ংক্রিয় সম্পত্তি পরিবর্তন ব্যবস্থার চালু ঘোষণা করেছে? ডেফিনেটলি আমাদের কর্ণাটকা। ঠিক আছে, কর্ণাটক কারেক্ট আনসার। তো এই কর্ণাটকাতে আমাদের সম্প্রতি কিন্তু স্টার্ট হয়েছে, এবং এই কর্ণাটকা আমাদের বলবে সকলে এভরিওয়ান যে কফি উৎপাদন অনুযায়ী, ঠিক আছে, কর্ণাটকা কফি উৎপাদনের দিক থেকে, কফি উৎপাদনের দিক থেকে কততম স্থানে রয়েছে? ঠিক আছে, অবশ্যই করে এটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো কর্ণাটকা কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যুব সহকার প্রকল্প এবং স্বয়ং শক্তি সহকার প্রকল্প কোন সংস্থা বাস্তবায়ন করেছে? যুব সহকার প্রকল্প এবং স্বয়ং শক্তি সহকার প্রকল্প কোন সংস্থা বাস্তবায়ন করেছে? নাবার্ড, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, নীতি আয়োগ না থাকছে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন? হুইচ অর্গানাইজেশন ইজ ইমপ্লিমেন্টিং দ্য ইউবা সহকার স্কিম অ্যান্ড স্বয়ং শক্তি সহকার প্রকল্প? তাহলে আনসার হবে আমাদের এনসিডিসি, অর্থাৎ ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, নাবার্ড হয়ে যাচ্ছে আমাদের কৃষিজাত, আমাদের ঋণের জন্য কৃষিজাত ঋণ প্রদান করে থাকে আমাদের এই নাবার্ড। ঠিক আছে, ঋণ প্রদান করে থাকে কিন্তু আমাদের এই নাবার্ড। ঠিক আছে, এবং নাবার্ডের যে ফুল ফর্ম, সেই ফুল ফর্মটা আমাকে জানাবে কমেন্ট সেকশানে। নাবার্ডের যে ফুল ফর্ম সেটা কমেন্ট সেকশানে জানাবে, এবং নাবার্ড কবে এস্টাবলিশড হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, আমাদের নীতি আয়োগ তো অনেকবার ডিসকাশন করেছি আমরা, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট হবে না। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। পরবর্তী আমরা পার্টে যাব, প্রশ্নে যাব তার আগে বলে রাখি, যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে যুক্ত হতে চাও, ডেফিনেটলি তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখানে তোমাদের কুইক মক টেস্ট তো চলছেই, মক টেস্টের পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে কিন্তু অবশ্যই করে অফলাইন মক টেস্টের সুযোগ, অফলাইনে মক টেস্ট দেওয়ার সুযোগ। প্রত্যেকটা মক টেস্টের অ্যানালিসিস হতে পারে হয়ে থাকছে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে। তাই যারা তোমরা জয়েন করতে চাও, মাত্র 499 টাকায় তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো, এবং যদি তোমরা কোড ইউজ করো YT107 তাহলে তোমরা কিন্তু আরও ডিসকাউন্ট পে 474 টাকায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে, ফর মোর ডিটেলস ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো নাম্বারটিকে অবশ্যই করে কিন্তু নোট ডাউন করে নিও। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মার্কিন কংগ্রেসে 200 মিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ কোন দেশগুলির জন্য অনুমোদন করা হয়েছে? আমাদের বলা হয়েছে বালকান স্টেট, নর্ডিক কান্ট্রিজ, থাকছে বাল্টিক স্টেট এবং থাকছে ইস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন। কি হতে পারে আনসার? ডেফিনেটলি বাল্টিক স্টেট সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সকলে বলো নিম্নলিখিত কোন দেশটি মার্কিন সহায়তা প্রাপ্ত বাল্টিক রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? ইস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া না থাকছে ফিনল্যান্ড? বলা হয়েছে নিম্নলিখিত কোন দেশটি মার্কিন সহায়তা প্রাপ্ত বাল্টিক রাজ্যগুলির অন্তর্ভুক্ত নয়? এস্টোনিয়া, লাটভিয়া, থাকছে লিথুয়ানিয়া এবং থাকছে ফিনল্যান্ড। ডেফিনেটলি ফিনল্যান্ড কারেক্ট আনসার, কারণ বাকি এই যে তিনটে রাজ্য, এই তিনটে রাজ্য কিন্তু এই আমাদের যে বাল্টিক স্টেট, এই বাল্টিক স্টেটের আন্ডারে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, বাট ফিনল্যান্ড একদমই আমাদের কিন্তু হয়ে থাকবে না। তো অপশন নাম্বার ডেফিনেটলি ডি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, ফিনল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ নিকনেম আছে, সেই নিকনেমটা কি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ফিনল্যান্ডের একটা কিন্তু নিকনেমও রয়েছে, সেই নিকনেমটা কি অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এভরিওয়ান।
ঠিক আছে, যারা যারা ক্লাসটিকে লাইক করনি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে ভুলো না। ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো 2026 সালের জন্য জাতিসংঘের নিয়মিত বাজেট ভারতে কত অর্থ প্রদান করে? অবশ্যই করে 35.18 মিলিয়ন, 35.18 মিলিয়ন কিন্তু আমাদের অর্থ প্রদান করছে 2026 সালে জাতিসংঘের নিয়মিত বাজেটে ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, 2025 সালের 22তম উপেন্দ্রনাথ ব্রহ্মা মানবতার সৈনিক পুরস্কার কে পেয়েছেন? অবশ্যই করে যাকে আমরা ভুটানের মা বলে থাকি। ঠিক আছে, তিনি কোথা থেকে বিলং করেন? তিনি বিলং করেন ভুটান থেকে। ঠিক আছে, ভুটান থেকে বিলং করেন। তো তিনি কে? তিনি হয়ে যাচ্ছেন অবশ্যই করে অপশন বি, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের গ্যালিয়াম আশি দর্জি ওয়াংমো ওয়াংচুক। অপশন নাম্বার ডেফিনেটলি বি সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, গোল্ডম্যান স্যাক্স আপগ্রেডেড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর ক্যালেন্ডার ইয়ার 2026 টু হোয়াট লেভেল? কোন লেভেলে পৌঁছচ্ছে? কোন লেভেলে উন্নীত হওয়ার কথা বলা হয়েছে বা উন্নীত করেছে গোল্ডম্যান স্যাক্স 2026 সালের জন্য? আমাদের বলতে পারো যে ভারতের জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? অবশ্যই করে 6.9%, 6.9% পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। অ্যাকর্ডিং টু ইউএন রিপোর্ট ইন্ডিয়া এমার্জড অ্যাজ আ মেজর ড্রাইভার অফ গ্লোবাল আরবান গ্রোথ ইন হুইচ ইয়ার? জাতিসংঘের প্রতিবেদনে কোন বছরে ভারত বিশ্বব্যাপী নগর উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে? 2023, 2024, 2025 না 2026? Definitely 2025 is the correct answer. 2025 is the correct answer of this question. Option number C সঠিক উত্তর। নেক্সট প্রশ্নতে যাব তার আগে বলে রাখি আরও একবার, যারা যারা তোমরা যুক্ত হতে চাও ডেফিনেটলি কোড ইউজ করো YT107 এবং এই কোডটিকে ইউজ করলে তোমরা যে 499 এই 499 রুপিজে পাওয়া যে চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজ সেটা তোমরা পেয়ে যাবে 474 টাকাতে। ঠিক আছে, 474 টাকায়। তাই ফর মোর ডিটেলস ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যুক্ত হতে ভুলো না। অফার কিন্তু একদমই লিমিটেড আর এবং ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী কিন্তু জয়েন করে ফেলেছে এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে চক্র নামক ইনিশিয়েটিভ বা উদ্যোগের প্রধান লক্ষ্য কি? সাপোর্টিং রিটেল ব্যাংকিং এক্সপ্যানশন, ফাইন্যান্সিং সানরাইজ সেক্টর থ্রু ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি, প্রমোটিং এগ্রিকালচারাল লোনস এবং এক্সপ্যান্ডিং ডিজিটাল পেমেন্ট সিস্টেম। তো এসবিআইয়ের চক্র উদ্যোগের প্রধান লক্ষ্য হচ্ছে মূলত ফাইন্যান্সিং সানরাইজ সেক্টরস থ্রু ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি। অপশন নাম্বার ডেফিনেটলি বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে হাজার মন্দিরের নদী নামে পরিচিত কাল স্পেন নদী এটা কোন দেশে অবস্থিত? থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। হাজার মন্দিরের নদী নামে পরিচিত কাল স্পেন নদী কোন দেশে অবস্থিত? আমাদের থাইল্যান্ডে, লাওস, ভিয়েতনাম না কম্বোডিয়া? সকলে আমাকে কমেন্ট সেকশনে আনসারটি করে জানাও চট জলদি। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য এবং ক্লাসটি যারা এখনও পর্যন্ত লাইক করোনি চট জলদি করে লাইক করে ফেলো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই করে কম্বোডিয়াতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হু ওন দ্য অস্ট্রেলিয়ান ওপেন 2026 ওমেন সিঙ্গল টাইটেল? 2026-এর আমাদের ওমেন সিঙ্গল টাইটেল কে পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে? ইগা স্ভিয়াতেক, থাকছে আরিনা সাবালেঙ্কা, এলিনা রাইবাকিনা না কোকো গার্ফ? অবশ্যই করে এলিনা রাইবাকিনা কাকে হারিয়ে? আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে। ঠিক আছে, অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার বলতে পারো। ডিফিট হয়েছে কে? ডিফিট হয়েছে কিন্তু আমাদের আরিনা সাবালেঙ্কা। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান কোন বছরে পরিকল্পিত? 2026, 2028, 2029 না 2027? ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান কোন বছর পরিকল্পিত? অবশ্যই করে 2027-এর। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, অবশ্যই করে 2027, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। 2026 সালে ষষ্ঠ জাতীয় শস্য পুষ্টি শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? নিউ দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই না আহমেদাবাদ? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট 2026 এটা হতে চলেছে কিন্তু আমাদের মহারাষ্ট্রের মুম্বাইতে।
ঠিক আছে, মহারাষ্ট্রের মুম্বাইতে এটা অনুষ্ঠিত হতে চলেছে। রামসার ওয়েটল্যান্ড হিসেবে দুটি সাইটস কিন্তু সম্প্রতি ডেজিগনেটেড হয়েছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি কোন দুটি সেই আমাদের সাইট সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং বর্তমানে আমাদের কতগুলি রামসার সাইটস রয়েছে বর্তমানে 2026 অনুযায়ী 2026 অনুযায়ী কতগুলি রামসার সাইটস রয়েছে? অবশ্যই করে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। রাইট আনসার ইজ পাটনা বিহার স্যাংচুয়ারি এবং চারিধান্দ। পাটনা বিহার স্যাংচুয়ারি তো উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে, বাট এই চারিধান্দ কোন রাজ্যে অবস্থিত জানাও কমেন্ট সেকশনে। ঠিক আছে, পাটনা বার্ড স্যাংচুয়ারি তো উত্তরপ্রদেশে অবস্থিত, বাট চারিধান্দ কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কিন্তু আজকে প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু আমাকে জানাবে একদমই কমেন্ট করে, অফলাইন কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে বলো না, অফলাইন কমেন্ট করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উইথ অ্যাডিশন টু দ্য নিউ, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমাদের তো আমি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি, রাইট আনসার ইজ 98, 98টি। ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দিলাম 98টি। তোমরা আমাকে এটা দিলাম যে চারিধান্দ, এই চারিধান্দ কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। 98 কারেক্ট আনসার। তো পরবর্তী প্রশ্ন হিসেবে আমাদের রয়েছে যে দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চক্র ইনিশিয়েটিভ সিগন্যালস আ স্ট্র্যাটেজিক শিফট মেনলি ইন উইচ এরিয়া। এসবিআই এর চক্র উদ্যোগ কোন ক্ষেত্রে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সিং এমার্জিং অ্যান্ড ফিউচার ইন্ডাস্ট্রিজ, ফরেন এক্সচেঞ্জ অপারেশনস না রুরাল সেলফ হেল্প গ্রুপ। দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চক্র ইনিশিয়েটিভ সিগন্যালস আ স্ট্র্যাটেজিক শিফট মেনলি ইন উইচ এরিয়া? ফাইন্যান্সিং এমার্জিং অ্যান্ড ফিউচার ইন্ডাস্ট্রিজ, অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি রাইট এভরিওয়ান। নেক্সট প্রশ্ন, হু ডিফিটেড নোভাক জোকোভিক ইন অস্ট্রেলিয়ান ওপেন 2026 মেন সিঙ্গল ফাইনাল টু কমপ্লিট আ কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম? আমরা যেমন কিছুক্ষণ আগে দেখলাম অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর ওমেন, ঠিক আছে, ওমেন সিঙ্গল টাইটেল বা সিঙ্গল ফাইনাল, সেখানে আমাদের দেখলাম যে আরিনা সাবালেঙ্কাকে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে পুরুষদের অর্থাৎ মেন সিঙ্গল ফাইনালে কে জিতেছে সেটা বলো। জিতেছে আমাদেরকে কার্লোস আলকারাজ, মাত্র 22 বছর তার বয়স। ঠিক আছে, মাত্র তার 22 বছর বয়স। তো কাকে হারিয়েছে? নোভাক জোকোভিককে হারিয়েছে। নোভাক জোকোভিককে কিন্তু হারিয়ে দিয়েছে। তো অবশ্যই করে এই ইনফরমেশনগুলোকে নোট ডাউন করে নেবে, এটা আমাদের কিন্তু স্পোর্টস রিলেটেড বা খেলাধুলা রিলেটেড একটা ইনফরমেশন। What happened? By what percentage was India's defense spending increased in budget 2026? 2026-এর বাজেটে ভারতের প্রতিরক্ষা ব্যয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 12.5%, 14.8%, 16.2% না 15.3%? তো বাজেটে আমাদের হয়েছে 15.3%, 15.3% পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেতে চলেছে আমাদের বাজেট 2026 অনুযায়ী। হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ উইন্টার অলিম্পিক 2026? আমাদের বলা হয়েছে 2026-এর শীতকালীন অলিম্পিকের আনুষ্ঠানিক নাম কি? আলপাইন উইন্টার গেমস 2026 থাকছে মিলানো কর্টিনা 2026 উইন্টার অলিম্পিক্স, ইউরোপিয়ান উইন্টার অলিম্পিক্স 2026 না থাকছে ইটালি উইন্টার গেমস? তো ডেফিনেটলি আমাদের মিলানো কর্টিনা 2026 উইন্টার অলিম্পিক্স ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2026-এর শীতকালীন অলিম্পিক মূলত কোন পৃষ্ঠে অনুষ্ঠিত ক্রীড়াগুলিকে অন্তর্ভুক্ত করবে? ডেফিনেটলি আমাদের আর্টিফিশিয়াল টার্ফ, স্নো অ্যান্ড আইস অ্যান্ড ওয়াটার না আমাদের গ্রাস অ্যান্ড ক্লে? ডেফিনেটলি অপশন নাম্বার সি কারেক্ট আনসার, স্নো অ্যান্ড আইস সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব তার আগে বলে রাখি, যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, যুক্ত হতে চাও জলদি মাত্র 499 ইউজ করে বা 499 রুপিসে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। কিন্তু যদি তোমরা কোড ইউজ করো তাহলে সেটা পেয়ে যাবে 474। তার জন্য কোড ইউজ করতে হবে YT107। ঠিক আছে, এই যে কোডটি রয়েছে এই কোডটিকে কিন্তু ইউজ করে ফেলো তোমাদের অবশ্যই করে আমাদের একটা ডিসকাউন্ট পাওয়ার জন্য। ফর মোর ডিটেলস ডেফিনেটলি তোমরা আমার সাথে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের আমি জানিয়ে দেবো।
ঠিক আছে, পরে মানে চলে আসছি পরবর্তী প্রশ্নে। এলন মাস্ক বিকেম দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল টু ক্রস হোয়াট নেট ওর্থ মাইলস্টোন। এলন মাস্ক আমাদের বিশ্বের প্রথম বলতে পারো ইন্ডিভিজুয়াল যিনি সম্প্রতি তার নেট ওর্থ মাইলস্টোন ক্রস করেছে। তার সম্পত্তি কত এখন? ইউএসডি $800 মিলিয়নেরও বেশি, $800 মিলিয়ন বেশি কিন্তু তার বর্তমান সম্পত্তি। তো সেই কারণে আমাদের প্রথম ইন্ডিভিজুয়াল হলেন অল ওভার আমাদের ওয়ার্ল্ডে বা বিশ্বে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে ইন্ডিয়াস ফার্স্ট এলএনজি আমাদের ডিজেল ডুয়েল ফুয়েল ডেমো ট্রেন কোথায় শুরু হয়েছে? শুরু হয়েছে গুজরাটের আহমেদাবাদে, রাইট? গুজরাটের আহমেদাবাদে স্টার্ট হয়েছে। অপশন নাম্বার সি কারেক্ট আনসার, আহমেদাবাদ গুজরাট। নেক্সট বলা হয়েছে কোন ব্যাংক সম্প্রতি মানে কোন ব্যাংক লঞ্চ করেছে তার ফার্স্ট আরআরবি কো ব্র্যান্ডেড রুপে ক্রেডিট কার্ড? আরআরবি কো ব্র্যান্ডেড রুপে ক্রেডিট কার্ড শুরু করেছে কোন ব্যাংক? অবভিয়াসলি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক টিজিবি, এবং সেই কো ব্র্যান্ড করেছে বা সাপোর্ট করছে কে? সাপোর্ট করছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কারণ এই পিএনবি হয়ে যাচ্ছে এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক। ঠিক আছে, নেক্সট পরবর্তী পার্ট, হু হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যাজ দ্য নিউ এমডি অ্যান্ড সিইও অফ ইয়েস ব্যাংক বাই আরবিআই? আরবিআই এর কর্তৃক ইয়েস ব্যাংকের নতুন সিএমডি ও সিইও হিসেবে মানে কাকে অনুমোদন করা হয়েছে? করা হয়েছে বিনয় টোনসকে। অপশন নাম্বার সি সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেকর্ডেড ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যালোকেটেড টু ইন্ডিয়ান রেলওয়েজ ইন রেলওয়ে বাজেট 2026? 2026-এর রেল বাজেটে ভারতীয় রেলের জন্য রেকর্ড মূলধন বরাদ্দ করা হয়েছে কত? 2.45 লাখ crore, 2.75 লাখ crore, 3.10 লাখ crore না 2.93 লাখ crore? ডেফিনেটলি 2.93 লাখ crore। অপশন নাম্বার ডেফিনেটলি ডি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। হাউ মেনি হাই স্পিড রেল করিডোর আর প্ল্যান্ড আন্ডার দ্য রেলওয়ে বাজেট? মোট কতগুলি প্ল্যান করা হয়েছে উচ্চগতির রেল করিডোর 2026-এর বাজেটে? সেক্ষেত্রে তোমাদের আনসার কি হবে? অপশন সি অর্থাৎ 7টি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাবিত সরকারি মূলধনের ব্যয় কত? সরকারি মূলধনের ব্যয় কত কেন্দ্রীয় বাজেট 2026-27-এ? ডেফিনেটলি অপশন নাম্বার সি অর্থাৎ 12.2 লাখ crore। 12.2 মানে 12.2 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় স্টাফিং স্কিমের অধীনে প্রতিরক্ষা বিভাগের পরিচালক হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? নিবেদিতা দুবে, এম অনিথা, ঋতু গর্গ না সুনিতা শর্মা? অবশ্যই করে এম অনিথা। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। আমার পাশাপাশি তোমরাও কিন্তু কমেন্ট সেকশন লিখতে থাকো এভরিওয়ান, আমার পাশাপাশি তোমরাও কিন্তু কমেন্ট সেকশন লিখতে থাকো তোমাদের প্রশ্নের উত্তরগুলি। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে উইচ টিম ওন দ্য প্রো রেসলিং লিগ 2026 টাইটেল? প্রো রেসলিং লিগ 2026-এর শিরোপা কোন দল জিতেছে? মুম্বাই মারাঠিস থাকছে, দিল্লি দাঙ্গল ওয়ারিয়র, হরিয়ানা থান্ডার্স না বেঙ্গালুরু ইয়োদ্ধাস? ডেফিনেটলি হরিয়ানা দাঙ্গল থান্ডার্স কাকে হারিয়ে? দিল্লি দাঙ্গল ওয়ারিয়ার্সকে হারিয়ে জিতে নিয়েছে। নেক্সট প্রশ্ন, পিডব্লিউএল 2026-এর ফাইনালের শেষ লড়াইটি কোন অলিম্পিক পদকজয়ী নির্ধারণ করেন? সাক্ষী মালিক, এরেনা থাকছে কোলিয়াডেঙ্কো, বজরং পুনিয়া না ভিনেশ ফোগাট? ডেফিনেটলি অপশন বি অর্থাৎ এরেনা কোলিয়াডেঙ্কো। নেক্সট প্রশ্ন, খঞ্জার নামক যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে মানে হচ্ছে? তেজপুর, তাওয়াং, মিসামারি না থাকছে ডিমাপুর? খঞ্জার অর্থাৎ ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে সংগঠিত হওয়া একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটি কোথায় হচ্ছে? একদমই মিসামারিতে। ঠিক আছে, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম মহিলা পরিচালক কে? ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম মহিলা পরিচালক কে? অর্থাৎ HR কে হয়েছেন অবশ্যই করে নিবেদিতা দুবে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ সেন্টেন্স টু 10 years ইন প্রিজন ফর উইচ ইস্যু? কিসের জন্য তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে? অবশ্যই করে আমাদের ল্যান্ড অ্যালোকেশন ইররেগুলারিটিস। ঠিক আছে, ল্যান্ড অ্যালোকেশন ইররেগুলারিটিসের জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, The nationwide survey on migration announced by NSO will be conducted during which period? অবশ্যই করে জুলাই 2026 থেকে জুন 2027 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট
সো এই হচ্ছে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন। তাই যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি WBSSC গ্রুপ সি এবং ডিকে টার্গেট করা কুইক রিভিশন সিরিজের ব্যাচে, তো তোমাদের জন্য কিন্তু রয়েছে এখনও সুযোগ, হাতে সময় বেশি নেই, মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। সেই মক টেস্ট প্র্যাকটিস করার জন্য একটা পারফেক্ট ব্যাচ হচ্ছে এই কুইক রিভিশন সিরিজ। মাত্র 499 499 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু যদি কোড ইউজ করো YT107 তাহলে তোমরা মাত্র 474 রুপিজে পেয়ে যাবে হচ্ছে এই মক টেস্টটি। ঠিক আছে, তাই আর বেশি দেরি না করে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিও, এটা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ঠিক দুপুর 2টোর সময়। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান। এবং অবশ্যই করে যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।